খুবই অল্প মশলায় রেখা দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করেছি। তো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে রেখা বা চিচিঙ্গা যে নামই বলি না কেন, রান্না করলে খেতে হয় ভীষণ মজার। তো এখানে বাসায় রেখা নিয়ে আসছিল, আর এখানে আমি আমার জীবনের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার সেই বাস্তব জীবনের গল্পটা হচ্ছে, আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি সজনে ডাঁটা খাবো। ইউটিউবে ঢুকলেই দেখি সব আপুদের চ্যানেলে সজনে ডাঁটার দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা হয়। আমারও না খেতে ইচ্ছে হয়েছে, সত্যি কথা বলতে কি। তো তাই কিন্তু তাকে বলা যে আসলে বাসায় সজনে ডাঁটা নিয়ে এসো। আর সত্যি কথা বলতে হচ্ছে, আমি কিন্তু আমার বয়সে আজ পর্যন্ত কখনো সজনে ডাঁটা খাইনি। তাছাড়া আমার মনে হয় না আমার হাজব্যান্ডও খেয়েছে, তাহলে কিন্তু সে এমন ভুল করতো না। তো যাই হোক, এটা যেহেতু খুব উপকারী, তবে অবশ্যই আমি এই সজনে ডাঁটা খাবো। যেহেতু অনেক উপকারী, সেজন্য আমাকে খেতেই হবে। আর যেহেতু খাওয়া হয়নি কখনো, এই কারণে আসলে চেনে না সে। তো সে আসলে সজনে ডাঁটার পরিবর্তে এই রেখা তরকারিটা বাসায় নিয়ে আসে, যে সে বলে যে তোমার সজনে ডাঁটা আমি পেয়েছি। তো আমি তার হাতের দিকে তাকিয়ে দেখতেছি যে তার হাতে রেখা রয়েছে। তো আমি বললাম যে তোমার সজনে ডাঁটা কোথায়, এটা তো অন্য একটা সবজি। তো সে বলতেছে এটাই তো আসলে তোমার সজনে ডাঁটা। তো আমি বললাম না, এটা হচ্ছে রেখা বা চিচিঙ্গা যে নামই বলি। তো সে তো বলতেছে ও আচ্ছা, তাহলে তো আমার ভুল হয়ে গিয়েছে। তো যাই হোক, যেহেতু বাসায় নিয়ে আসছে, খেতে তো হবেই। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে কথাটাও শেয়ার করি। আর আমি এভাবে রেখা দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করে ফেলি। আসলে কি, ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই কিন্তু ভীষণ মজা হয়, খাবার একটা মজা হয় ভীষণ। তো যাই হোক, এখানে কিন্তু এরপরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকে মাছটা কিন্তু পুরোটাই ভাজি করে নিচ্ছি সরিষার তেল দিয়ে। আর রান্নাটা কিন্তু সরিষার তেলেই হবে। তো ভাবলাম যেহেতু এই কড়াইতে রান্না করব, তো সেজন্য মাছ আমি এই কড়াইতেই ভাজি করে নিই। আর দস্তার কড়াইতে মাছ ভাজি বা সবজি রান্না, এটা যেমন স্বাস্থ্যসম্মত, আসলে আমার কাছে রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখা যায় অন্যান্য কড়াইতে যেমন আটকে যায় মশলা একটা সময় কষানোর সময়, এই দস্তার কড়াইতে যদি লেগেও যায় সেটা কিন্তু খুব সহজে উঠানো যায়। তো মাছগুলো এপিট ওপিট করে আমি ভাজি করে নিচ্ছি, এরপরে রান্না করে নিব। রান্নাটা তো খুবই সহজ, আর আমরা সবাই জানি রান্না করতে, তো সেজন্য কিন্তু আর ডিটেলসে তেমন কিছু বললাম না। তো এখানে কিন্তু আমি খুব হালকা মশলায় রান্না করব। তো সরিষার তেলে কিন্তু আমি সামান্য গরম করে এবং মাছের কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজি করে নিয়েছি হালকা করে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এরপরে মাছগুলো তুলে নিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটা অতিরিক্ত ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবং ঝালের জন্য এখানে আমি পুরোটাই কাঁচামরিচ ব্যবহার করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে কাঁচামরিচ দিয়েই সবজিটা আসলে রান্না করে নিব, তাহলে খেতেও ভালো হবে এবং অনেকটা স্বাস্থ্যকর হবে। তো এই কারণে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ লবণও দিয়েছি। তো অফ ক্যামেরায় বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে আমি এখানে কেটে রাখা যে চিচিঙ্গাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। তো এর সাথে কিন্তু দুই একটা আলুও দিয়েছি। আলু না দিলে তো আবার আমার পেটের ভাত হজম হবে না। তো আসলে আলু না দিলে মনে হয় যেন খেতেও ভালো লাগে না, এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে এখন আমার কাছে। আসলে আলু এমন একটা তরকারি যেটা কিনা যে কোনো সবজির সাথে খুব সহজেই মানায়। তো এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু আলু এবং চিচিঙ্গা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন, কষিয়েও নিতে পারেন, নয়তো এই অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েও নিতে পারেন। তবে পানিটা যাই ব্যবহার করেন না কেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না, চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। ঠান্ডা পানি ব্যবহার করলে দেখা যায় কি রান্নার স্বাদ আসলে অনেকটাই কমে যায়। আর গরম পানিটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অটুট থাকে। তো এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই তো গরম পানিটা দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে তারপরে কিন্তু আমি রান্নাটা করে নিব। তবে এখনই কমিয়ে দিচ্ছি না, আরও কিছু সময় একটু হাই হিটে জাল করার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব।
তো এই তো বেশ কিছু সময় পর চলে আসলাম এবং আমি দেখতেছি যে আসলে আমার সবজিটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে মাছের যে মাথা সেটা কিন্তু আগে দিয়ে দিব। এরপরে কিছু সময় পর আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো যেহেতু আগেই ভেজে রেখেছি, তো এই জন্য কিন্তু বেশি একটা জাল করার দরকার নেই। আর এভাবে মাছ ভাজি করে সেই মাছ ভাজা তেলে আপনি যে কোনো সবজি দিয়ে মশলা কষিয়ে যদি এভাবে রান্না করেন, সাথে উপর থেকে মাছগুলো বিছিয়ে দেন, সত্যি খেতে কিন্তু ভীষণ মজার হয়, ভীষণ মজার হয়। যদিও এটা আসলে যে খাবে আপনার হাতে সে কিন্তু অবশ্যই প্রশংসা করবে। আর দেখতেই পাচ্ছেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ইলিশ দিয়ে চিচিঙ্গা রেসিপি।